রাত তখন 2টা বাজে। শ্যামপুর গ্রামে কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করল। পুরনো জমিদার বাড়ির ভাঙা জানালা দিয়ে অদ্ভুত আলো বের হচ্ছিল, কখনো লাল, কখনো সবুজ। পুকুরের কালো পানিতে বুদবুদ উঠছিল, যেন নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। মসজিদের মুয়াজ্জিন আব্দুল করিম সাহেব তার ঘরে কাঁপছিলেন। 80 বছর বয়সে তিনি যা দেখেছেন তা কাউকে বলার সাহস নেই। 50 বছর ধরে একটি গোপন রহস্য বুকে চেপে রেখেছেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় বটগাছের নিচে আসে একটি কালো বিড়াল, কিন্তু এটি কোনো সাধারণ বিড়াল নয়। এর চোখ দুটো রক্তের মতো লাল, যা অন্ধকারে জ্বলতে থাকে। বিড়ালটির কোনো ছায়া পড়ে না, এবং যখন সে হাঁটে তার পায়ের নিচে ঘাস শুকিয়ে কালো হয়ে যায়। করিম সাহেব জানেন এই বিড়ালের আসল পরিচয়। 30 বছর আগে এক ভয়ঙ্কর রাতে তিনি দেখেছিলেন বিড়ালটি ধীরে ধীরে রূপ বদলাচ্ছে। প্রথমে তার পা দুটো লম্বা হতে থাকলো, তারপর শরীর বড় হতে লাগলো। শেষে এক ভয়ানক আকৃতির জিন দাঁড়িয়েছিল। 10 ফুট লম্বা, শরীর পুড়ে যাওয়া কয়লার মতো কালো, মাথায় দুটো শিং আর মুখ থেকে আগুনের হলকা বের হচ্ছিল। সেদিন জিনটি করিম সাহেবের দিকে তাকিয়ে বলেছিল, আমার নাম ইবলিস উল আসওয়াদ। আমি এই গ্রামের প্রাণ শুষে নিচ্ছি ধীরে ধীরে। প্রতি জুম্মায় আমি একজনের আয়ু চুরি করি। তুমি চুপ থাকবে, নইলে তোমার নাতনিকে আমি জীবন্ত পুড়িয়ে মারব। এরপর থেকে করিম সাহেব চুপ, কিন্তু তিনি লক্ষ্য করেছেন প্রতি জুম্মার পর গ্রামের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে। কেউ পাগল হয়ে যায়, কেউ রহস্যজনকভাবে মারা যায়। শহর থেকে এলেন তান্ত্রিক কালু মিয়া, কিন্তু তিনি যা ভাবছেন তা নয়। তিনি নিজেও একজন কালো জাদুকর, জিনদের সাথে চুক্তি করে ক্ষমতা অর্জন করেছেন। গ্রামে আসার আসল উদ্দেশ্য ছিল ইবলিস উল আসওয়াদের সাথে যোগাযোগ করা। সেই শুক্রবার কালু মিয়া বটতলায় গেলেন। বিড়ালটি এলো। কালু মিয়া আরবিতে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু সেগুলো পবিত্র আয়াত নয়, বরং শয়তানি মন্ত্র। বিড়ালটি হাসতে শুরু করল, এক ভয়ঙ্কর হাসি যা শুনে আশেপাশের পাখিরা মরে মাটিতে পড়তে লাগল। তুমি আমাকে ডাকছো কেন? বিড়ালটি মানুষের গলায় কথা বলল, কিন্তু সেই কণ্ঠস্বর যেন 1000 বছরের পুরনো কবর থেকে আসছে। আমি তোমার শক্তি চাই, কালু মিয়া বলল। তাহলে মূল্য দিতে হবে। এই গ্রামের 7 কুমারী মেয়ের রক্ত চাই আমি। পূর্ণিমার রাতে পুকুরে তাদের বলি দিতে হবে। এই কথোপকথন লুকিয়ে শুনছিলেন যুবক রফিক। সে ভয়ে কাঁপছিল। দৌড়ে গিয়ে করিম সাহেবকে সব বলল। করিম সাহেব কেঁদে ফেললেন, আমি আর পারছি না। 30 বছর চুপ থেকেছি, এবার বলবো সব। তিনি গ্রামবাসীদের ডাকলেন, সব সত্যি খুলে বললেন। বললেন কিভাবে জিনটি প্রতি শুক্রবার একজনের জীবনী শক্তি চুষে নেয়। পুরনো জমিদার বাড়ির যে ঘরে আলো জ্বলে, সেখানে আসলে মৃত মানুষের আত্মা আটকে রেখেছে জিনটি। পুকুরের তলায় আছে শত শত মানুষের হাড়। 3 বছর আগে যে 5টি বাচ্চা নিখোঁজ হয়েছিল, তাদের জিনটি খেয়ে ফেলেছে। করিম সাহেব কাঁদতে কাঁদতে বললেন, আমি দেখেছি রাতের বেলা কিভাবে সে তাদের টেনে নিয়ে গেছে পুকুরে। গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করতে লাগল, কিন্তু তখনই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বিকট বজ্রপাত শুরু হলো। বটগাছের নিচ থেকে উঠে এলো সেই জিন, তার আসল রূপে। 10 ফুট লম্বা, জ্বলন্ত চোখ, শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। তার পেছনে আরও 6টি ছোট জিন, তার সন্তানরা। তাদের মুখ থেকে লালা ঝরছিল, দাঁতগুলো ছুরির মতো ধারালো। তুমি চুক্তি ভেঙেছ করিম, জিনটি গর্জন করল। এখন পুরো গ্রাম শেষ হবে। জিনের বাচ্চারা ছুটে গেল বাড়িগুলোর দিকে। চিৎকার শোনা যেতে লাগলো চারদিক থেকে। একটি জিন শিশু টেনে নিয়ে গেল এক মায়ের কোল থেকে। মা চিৎকার করে বেহুশ হয়ে গেল। কালু মিয়া হাসতে লাগলো, হ্যাঁ, মেরে ফেল সবাইকে, আমি হব এই এলাকার একমাত্র জীবিত মানুষ। কিন্তু ইবলিস উল আসওয়াদ ঘুরে তাকালো তার দিকে। মূর্খ মানুষ, তুমি ভেবেছ আমি তোমার দাস? তুমিও আমার খাদ্য। জিনটি কালু মিয়ার দিকে এগিয়ে গেল। কালু মিয়া মন্ত্র পড়ার চেষ্টা করল, কিন্তু জিনটি তার গলা চেপে ধরল। কালু মিয়ার চোখ বের হয়ে আসছিল। জিনটি তার মুখ খুলল, ভেতরে অসংখ্য দাঁতের সারি, যেন হাঙরের চোয়াল। এক কামড়ে কালু মিয়ার মাথা আলাদা হয়ে গেল। রক্তের ফোয়ারা ছিটকে পড়ল চারদিকে। গ্রামবাসীরা মসজিদে আশ্রয় নিল, কিন্তু জিনরা মসজিদের দরজা ভাঙতে শুরু করল। আল্লাহ বাঁচাও, সবাই চিৎকার করছিল।
হঠাৎ পুরনো জমিদার বাড়ি থেকে এক বৃদ্ধ ফকির বের হয়ে এলেন। তার নাম শাহজালাল। কেউ জানত না তিনি সেখানে থাকেন। ইবলিস, তোমার সময় শেষ, ফকির চিৎকার করলেন। জিনটি ঘুরে তাকালো, তার চোখে ভয়। তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, তোমাকে থামানোর জন্যই আমি 100 বছর অপেক্ষা করেছি। ফকির হাতে একটি পুরনো কোরআন তুলে ধরলেন। কিন্তু এটি সাধারণ কোরআন নয়, এটি হযরত সুলেমান আলাইসালামের সময়ের, যা দিয়ে জিন বন্দী করা যায়। তিনি পড়তে শুরু করলেন। জিনরা চিৎকার করে মাটিতে গড়াগড়ি করতে লাগল, তাদের শরীর পুড়তে শুরু করল। না, আমি 1000 বছর ধরে মানুষের রক্ত খেয়েছি, আমাকে থামানো যাবে না। ইবলিস উল আসওয়াদ শেষ চেষ্টা করল। সে ফকিরের দিকে আগুনের গোলা ছুড়ল, কিন্তু ফকিরের চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি হল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফকির আরও জোরে পড়তে লাগলেন। জিনটির শরীর গলতে শুরু করল। তার চিৎকারে গ্রামের সব কাঁচ ভেঙে গেল। তার বাচ্চারা একে একে ছাই হয়ে গেল। শেষ মুহূর্তে জিনটি বলল, আমি মরলেও আমার অভিশাপ থেকে যাবে, প্রতি অমাবস্যায় কেউ না কেউ মরবে। তারপর সে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেল। ফকির মাটিতে বসে পড়লেন, তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। আমার কাজ শেষ, তিনি বললেন, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ল। সেই রাতে 15 জন মারা গিয়েছিল। আজও শ্যামপুর গ্রামে অমাবস্যার রাতে কেউ বাইরে যায় না। বটগাছের নিচে মাঝে মাঝে একটি কালো ছায়া দেখা যায়। পুকুরের পানি কালো হয়ে আছে, কেউ সেখানে যায় না। পুরনো জমিদার বাড়িতে এখনো রাতের বেলা চিৎকার শোনা যায়। করিম সাহেব পাগল হয়ে গেছেন, সারাদিন বলতে থাকেন, সে আবার আসবে, আবার আসবে। আর প্রতি শুক্রবার জুম্মার সময় যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন একটি কালো বিড়ালের ছায়া এখনো বটতলায় বসে আছে। কিন্তু কোনো বিড়াল নেই, শুধু ছায়া। সেই ছায়া যার দিকে তাকায় সে অসুস্থ হয়ে যায়। জিনের অভিশাপ এখনো বলবৎ আছে। শ্যামপুর গ্রাম আর কখনো আগের মতো হবে না।